আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের নাম নিয়ে নিয়ে আরশে বসে ফেরেশতাদের সামনে আলোচনা করছেন। নবীর হাদিস ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদাহু, আপনাদের সম্বন্ধে আল্লাহ আলোচনা করছেন ফেরেশতাদের সামনে যে আমি কি প্রতিদান দেব, আমি কি বদলা দেব, ওরা কিসের জন্য বসে আছে। যে এতটা যখন সাহাবারা যখন শুনতেন, নবী বলতেন যে আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে এই কথা বলেছে। বুখারীর একটা হাদিস, নবীর এক ছাত্র উবাই ইবনে কাব কোরআনের খুব বড় আলেম ছিলেন, কারি ছিলেন, হাফেজ ছিলেন। এখানে আমার অনেক আশেপাশে হানাফি ভাইরা আছে, ওদেরকে তো ঝাল ধরবে। শুনুন, নবী বিশ্বগুরু হয়ে, বিশ্ব নায়ক হয়ে তার ছাত্রকে বলছেন লাকাদ আমারানি আন আকরা আলাইকাল কোরআন। ওবাই, ছেলেটার নাম হলো উবাই ইবনে কাব। কি নাম বললাম আপনারা বলো তো? উবাই ইবনে কাব। ওবাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন, নবী বলছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন যেন আমি তোমাকে কোরআন পড়ে শোনাই। বিশেষ করে আম্মা পারাতে একটা সূরা আছে, সূরাতুল বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। আছে জি ভাই, আম্মা পারাতে এই সূরাটা আল্লাহ আমাকে বললেন, হে আমার রাসূল, এই করছ কথা, এই সূরাটা তুমি তোমার ছাত্র ওবাইকে শোনাও, একটু সংশোধন করে দাও। হযরতে ওবাই অবাক হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সারা বিশ্বের শিক্ষক, নবীদের নবী, রাসূলদের নবী, আপনি দুনিয়ার নবী, আখিরাতের নবী, জান্নাতের নবী, আপনি মানুষের নবী, জিনের নবী, আর আল্লাহ আমাকে শোনাতে বলেছেন। হুজুর, আল্লাহ আমার নাম নিয়েছেন, আজ সম্মানী আল্লাহ, আল্লাহ আমার নাম নিয়েছেন। ভালা নাম, লাকাদ সাম্মাকাল্লাহ। আল্লাহু আকবার। কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবতী মায়ের ছেলে। নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছেন। আর যেমন এই কথা শোনা, ভাই আমার মোহাব্বতে বিগলিত হয়ে, ভালোবাসায় বিগলিত হয়ে, যে আল্লাহ আজ যে তুমি আমার নাম নিয়েছো আরশে, একমাত্র তোমার কালাম, তোমার কোরআনের আলেম হওয়ার জন্য, তোমার কোরআনের খিদমত করার জন্য আল্লাহ তুমি আমার নাম নিয়েছো। যদি আমার দ্বারা একটু ভুল হয়ে যায় তবে তো আমি রসাতলে চলে গেলাম। বাবা ওবাই, হাজিরাতে ওবাই অঝর নয়নে সজোরে কান্না জুড়ে দিলেন, কাঁদতে লাগলেন মহব্বতে। আপনারা আল্লাহ যখন ভালোবাসেন, আল্লাহর মহব্বতে একটা সবচেয়ে বড় নেকির কাজ করেন তো, এতই বড় নেকির কাজ, এতে আপনার এক পয়সা খরচ হবে না, কোনো মেহনত নাই, কোনো পরিশ্রম নাই, শুধু একটু করবেন, বিনিময়ে আল্লাহ ফেরেশতাদের মুখে ঘোষণা দেবেন এই মুহূর্তে যে আজ জালালপুরের নেতার ওলমের সভাতে যারা যারা এই কাজটা করলো তাদের প্রত্যেকের জন্য জান্নাতে জায়গা তৈরি করা হোক, জান্নাতে জায়গা প্রশস্ত করো। সেটা হলো কি, যদি আপনারা করেন তবে বলবো এই কাজটার বদলা হলো সরাসরি জান্নাত। সেটা হলো সামনের দিকে অনেক জায়গা ফাঁকা আছে, একটা লড়ে চলে আসতে পারবেন সামনে। আল্লাহর কোরআন বলছে ফাফসাহু, তোমরা একটু লড়ে এসো, একটু লড়ে এসো, শরীরকে তোমরা খালি হিলা দাও, একটু হিলা দোলা করো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. দাও খোদা দাও হেদায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। রাশিদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাজ ইসলামী সমাজ। কোটি কোটি মানুষ বঞ্চিত রে বঞ্চিত। দুশ্মনীর জিলখানায় হায় লাঞ্ছিত রে লাঞ্ছিত। জলে স্থলে বিভীষিকায় পশুত্ব আর বর্বরতায়। তাই তো হে খায় আজ কামনা খোদা তোমার রাজ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেদায় পূর্ণ ইসলামী সমাজ ইসলামী সমাজ। লাখ শহীদের রক্তে দেশ রঞ্জিত রে রঞ্জিত। লক্ষ মায়ের পক্ষে ব্যথা সঞ্চিত রে সঞ্চিত। কত মুসলিম হারিয়ে গেল কত মুসলিম প্রাণ হারালো। কত ভাই যে হারিয়ে গেল কত ভাই যে প্রাণ হারালো। সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ ইসলামী সমাজ। দাও খোদা দাও হেদায় পূর্ণ ইসলামী সমাজ
ইসলামী সমাজ। আর কত চাও রক্ত খোদা, উজাড় দুনিয়া উজাড় প্রায়। আর কত চাও শহীদ খোদা, উজাড় ভারত উজাড় প্রায়। চাইলে আরো নাগো আরো রক্ত সাগর ভর ভর। সকল কিছু বদলাতে দাও খোদা তোমার রাত, ইসলামী সমাজ। দাও খোদা দাও হেদায়ে পূর্ণ ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশিদার যুগ দাও ফিরায়ে দাও কোরআনের রাত, ইসলামী সমাজ। একবার জোরে সকলে বল আল্লাহুম্মা আমিন। আমিনটা কখন বলে? এটা দোয়া শেষ। আমিন শব্দের অর্থটা জানেন তো? ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। সবচেয়ে বড় দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য নবী বলছেন, আমি শুনিয়ে দিতে চাই যারা বলে যে আমিন নবী বলেননি, শুধু শিখাবার জন্য বলেছেন। নবী বলছেন ইযা ক্বালাল ইমামু ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। নবী বলছেন যখন তোমাদের ইমাম ওয়ালা দাল্লিন বলবে তখন আপনারা সজরে কি বলবেন? জোরে বলুন আমিন। ইমাম বললেন আল্লাহ তুমি কবুল করো, আমরা বললাম আল্লাহ আপনি কবুল করেন, আমরা বললাম। নবী বলছেন এ জালালপুর এত অঞ্চলের মুমিন মুসলমানেরা, তোমরা জমিনের মসজিদে বলেছো আমিন কবুল করো, আর তোমরা যতজন মসজিদে আমিন বলেছো অতজন ফেরেশতা তোমাদের সুরে সুর মিলিয়ে, তোমার গলায় গলা মিলিয়ে, তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফেরেশতারাও বলেছে আমিন। তাহলে তিন পর ইমাম আমিন বলল, মুক্তাদি আমিন বলল, শ্রোতারা আমিন বললেন, আর আল্লাহর ফেরেশতারা নূরের ফেরেশতারাও নিষ্পাপ ফেরেশতারাও বললেন আমিন। এবার নবী কি বলছেন শুনুন, ভাগ্যবান তোমরা, বড় নসিবওয়ালা তোমরা। মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা, যার আমিন, যেই লোকটার আমিন আল্লাহর ফেরেশতার আমিনের সঙ্গে মিলে গেল। এই আমিন মিলে যাওয়ার বিনিময়ে গফিরা লাহু মা তাকাদাম মিন যামবিহি। ওরে আল্লাহর বান্দা, এ নবীর উম্মত, এ মুমিন মুসলমান, তোমার আমিনটা আল্লাহর ফেরেশতার আমিনের সঙ্গে মিশে যাওয়ার কারণে তোমার বিগত জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। মাইকম্যানকে বলবো তোমার হরেন বানা কিন্তু ঠিক হয়নি। সাউন্ড বক্সে কতটা আওয়াজ টানছে বুঝতে পারছো তো? এতে বক্তার কিছু থাকবে, হরেনে কিন্তু কিছু নিচ্ছে না। মাইকের কানেকশন অত্যন্ত কিন্তু জঘন্য কানেকশন। সাউন্ড বক্স বাজে যাত্রা, সার্কাস, গান ও সবগুলো, তোমার হরেনের একদম মজলিসকে ফাটিয়ে দেবে গো। হ্যাঁ বলছিলাম তো ভাই আমার, আজ বর্তমান আমাদের সারা বিশ্ব মুসলমানের এমনই অবস্থা, যেমন নবী ভবিষ্যৎবাণী করেছেন। এ জালালপুর মুমিন মুসলমানেরা, এর যুব সমাজ, আজ যারা খেলাধুলা মত আছো,
ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত আছো। ওরে তোমার খেলাধুলার সময় নয়, তোমার হাসি মজাকের সময় নয়। তুমি একবার পিছন ফিরে তাকাও, আর তোমার কি অবস্থা, তোমার দিনের কি অবস্থা, তোমার কোরআন হাদিসের কি অবস্থা, তোমার মসজিদের ও তোমার মাদ্রাসার কি অবস্থা, তোমার ঈদগাহের কি অবস্থা। ওরে তোমাকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে। আজ তোমার শুধু বাবরি মসজিদ নয়, কাকরার মসজিদ নয়, তোমার মথুরার মসজিদ নয়। চিন্তা করা তো এ মুসলমান, যে মসজিদে তোমার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছিল, সেই মসজিদে যতক্ষণ নবী আমার না গেলেন ততক্ষণ পর্যন্ত 1,24,000 নবীকে বসে অপেক্ষা করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, এ নবী রাসূলরা তোমরা দয়া এখানে অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমাদের ইমামকে আনতে যাওয়া হয়েছে, তোমাদের ইমাম এক্ষুনি চলে আসবেন। যখন তোমাদের ইমাম চলে আসবেন, ওই ইমামের পিছে আজ সমস্ত নবী রাসূলকে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলকে ওই ইমামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। সমস্ত নবীরা অবাক, আদম অবাক, নূহ নবী অবাক, ইব্রাহিম অবাক। সে কোন ইমাম রে, যে ইমামের পিছনে আজ আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। অপেক্ষার সময় কাটে না, এমন সময় বাইরে একটা আওয়াজ হলো, কোরআনের আওয়াজ, নবী গিয়ে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর পাঠানো বাহন বোরাকে, যেই বোরাকের লাগাম ধরে আছেন স্বয়ং আল্লাহর ফেরেশতা এবং আসমানের লিডার সর্দার হযরতে জিবরাইল, মানব সর্দার, সামনে হলেন মানব সর্দার নবী মুহাম্মদ, আর চালক হলেন সে জিবরাইল, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। বোরাক থেকে হযরতে মিকাইল মইটা লাগালেন, সিঁড়ি লাগালেন, ওই সিঁড়ি দিয়ে নবী নেমে আসলেন। এবার যেমন গেটে পা দিয়েছেন, বন্ধুরে আমার, সমস্ত নবীরা একই সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সালাম জানালেন। আল্লাহু আকবার। জানাল ইমাম বলে তারা স্লোগান উঠালেন, আমাদের ইমাম চলে এসেছেন, আমাদের ইমাম চলে এসেছেন। অর্থাৎ ওই ছেলেটা, ওই লোকটা ইমাম, যিনি দুনিয়াতে সবার পিছনে এসেছেন, সব নবীর পিছনে এসেছেন। আল্লাহ। আর সেই নবী সমস্ত নবীর সামনে গিয়ে আর ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করাবেন। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী স্বয়ং বলছেন, জালালপুরের উম্মতেরা শোনো, লানুল আখিরুন আশাবিকুনা ইয়াউমাল কিয়ামাতে। ওরে দুনিয়াতে আসার ব্যাপারে আমি সবার পিছনে, আমার উম্মত আসার ব্যাপারে সবার পিছনে, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে সবার আগে যাব। যতক্ষণ আমি না যাব জান্নাতের দ্বার খোলা যাবে না, আর যতক্ষণ আমার উম্মত জান্নাতের মাটিতে প্রবেশ না করবে ততক্ষণ কোনই নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না। একবার উচ্চ সুরে পড়ল আলহামদুলিল্লাহ। শুধু আখিরাতের নয়, নবী আমার বলেন, আমি এসেছি পরে, কিন্তু আমি সবার আগে। হযরতে আদম, যিনি হলেন আদি পিতা, মানব পিতা, আমার নবী যাকে বাবা বলেছেন, আনা ইবনু আদমা, আমি আদমের বেটা, আমি আদমের বেটা। আর বেটা আসে পরে, বাপ আগে, বেটা পরে না। এটা নয় যিনি আল্লাহ। আজ আমাদের আহলে হাদিসেরা কতগুলো, একটা ছেলেকে দেখি মাইকে একটা গাজাল করছে, আল্লাহর ধন, আল্লাহ ধন নবীকে দিন, আল্লাহ গেলেন লুকিয়ে, নবীর ধন খাজাকে দিয়ে
খাজা আছে আজমিরে, কেউ যাবে না খালি হাতে খাজা তোমার দরবারে, কেউ যাবে না খালি হাতে খাজা তোমার দরবারে। আল্লাহু আকবার। ওই নবী আমার বলেন, আমি আদমের বেটা, ওই আদম আমাকে বলছে কাদ্দেম বেটারে তুই আগে যা। নূহ বলছে আপনি আগে যান। ইব্রাহিম উনি হলেন নবীদের বাবা, আমার আবুল আম্বিয়া নবীদের বাবা, যার বংশ থেকে ৭০,০০০ নবী। কত বললাম? ইব্রাহিমের বংশ থেকে ৭০,০০০ নবী। ইব্রাহিমের 2 ছেলে, বেটা ইসমাইল, বেটা ইসহাক। ইসহাকের নসল থেকে ৭০,০০০ নবী, আর ইসমাইলের নসল থেকে আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মুহাব্বতের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে বেটা আগে যা, ওয়াম্মামনা আমাদের ইমামতি কর। আল্লাহু আকবার। নবী ইমামতি করলেন, আর ইমামতি করে 2 রাকাত নামাজ ওরে সমস্ত নবীকে পড়ালেন। আল্লাহু আকবার। সালাম ফিরেছেন, সালাম ফিরে মুক্তাদিদের দিকে, সমস্ত নবীদের দিকে মুখ ঘুরিয়েছেন। এমন সময় সমস্ত নবীরা শুধু আমার নবীকে দেখতে আছেন। এই ছেলেটা সবার পিছনে এলো, কিন্তু এত সম্মান কেন? এই সম্মানের মূল তত্ত্ব কি? নবী আমার বলছেন এমন সময় আমার কাছে আনা হলো বেতাস্তিন, এমন একটা প্লেট আনা হলো, ট্রে আনা হলো, আর ওই ট্রেতে 3টা গিলাস সাজানো আছে। এক গিলাসে আছে দুধ, এক গিলাসে আছে শরাব, এক গিলাসে আছে আপনার শরবত, মদ আর দুধ। এবার যে সমস্ত নবীরা অবাক, যে ওকে দেওয়া হলো, আমার নবীর সামনে রেখে দেওয়া হয়, আর দিয়ে বলছে ইফতার আইয়াত ওয়াশিতা। ওগো নবী মুহাম্মদ, এটা দুনিয়ার মদ নয়, দুনিয়ার শরবত নয়, দুনিয়ার দুধ নয়, সঙ্গে সে জান্নাত থেকে। সমস্ত নবীরা আরো অবাক। আদম বলেন আমি তো জান্নাতে থেকে এসেছি, কেউ জান্নাতের ফলমূল, জান্নাতের খাদ্য আমার ভাগ্যে জুটেনি, আমাকে খেতে দেওয়া হয়নি। কারণ যতদিন আদম জান্নাতে ছিলেন, ওরে জান্নাতের কোনো খাবার দাবার ওকে দেওয়া হয়নি। বন্ধু আমার, দুনিয়াতে থাকাকালীন কেউ তো জান্নাতের খারাপ পায়নি, একমাত্র কয়েকজন পেয়েছেন। তার মধ্যে আর সমস্ত নবীর সামনে ওই প্লেটে 3টা গিলাস, আর 3টা হচ্ছে জান্নাতের শরবত, জান্নাতের দুধ, জান্নাতের মদ। আর বলা হলো আপনি 3টার মধ্যে কোন একটা গিলাস উঠিয়েলেন, কোন একটা গিলাস উঠান। নবী তাকাচ্ছেন, দেখছেন কোনটা। জন্মগত ব্যাপারে, জন্ম থেকেই শরাব এবং মদ থেকে নবীর খুব ঘৃণা, খুবই ঘৃণা, যেটাকে আজ আমরা মুসলমানেরা বুকে লাগিয়ে নিয়েছি। হায় রে মুসলমানের ব্যাটারে, আরে মদ নিশা তুই না খাও, বিড়ি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, গুটকা খাচ্ছ, জর্দা খাচ্ছ, পান খাচ্ছ, সবই একই দলভুক্ত। একবার পড়ুন জোরে নাউজুবিল্লাহ। নবী জিবরিলের দিকে তাকাচ্ছেন, জিবরিলের দিকে তাকাচ্ছেন যে আমি কোনটা দিই, 3টাই তো জান্নাতে, এটা তো দুনিয়ার নয়। আর জান্নাতের শরাবে কোনো নেশা নাই, কোনো নিশা নাই, লা গালাম ফিয়া ওয়ালা তাসির। জিবরিল ইশারা করলেন, একটু চোখের ইশারা করলেন দুধের দিকে। নবী আমার বলছেন ভক্তার করলাম না, আমি দুধের গিলাসটা হাতে নিয়ে নিলাম, এবং যে যখন দুধের গিলাস আমি নিলাম, যেমনই নিয়েছি আমি মুখে লাগাইনি, তার আগে জিবরিল আমিন বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন তো, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরা। ওগো নবী মুহাম্মদ, ওই আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা, ইসলামের রাস্তা দেখিয়ে দিলেন। দুধ মানে হলো
হিদায়াত, দুধ মানে হলো সহি রাস্তা, দুধ মানে হলো ইসলামের রাস্তা, দুধ মানে হলো জান্নাতের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, এই যে গিলাস দিলেন, আপনার জীবনে পাবে একটা উদ্দেশ্য হবে ইসলাম। ইস হেদায়েতের আপনি হেদায়েতের পথিক হয়ে গেলেন। দুনিয়ার মানুষকে আপনি জান্নাতের পথ দেখাবেন। সমস্ত নবীরা আমার নবীর দিকে তাকাচ্ছে, সুবহানাল্লাহ। আমরা আমাদের উম্মতকে হেদায়েত করলাম হাজার হাজার বছর, 950 বছর ধরে আমি হিদায়াত করে গেলাম। আমি 83 লোকের উপরে মুসলমান বানাতে পারলাম না। সমস্ত নবীর এটাই দুঃখ যে আমরা দীর্ঘ বয়স পেলাম কিন্তু মানুষকে করতে পারলাম না। আর এই ছেলেটা ওরে দুধের গিলাস নিয়ে ইসলামকে বেছে নিলেন, সহি পথকে বেছে নিলেন, জান্নাতের পথকে বেছে নিলেন। তার উম্মতেরা নিশ্চয় বেশি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। একটা সুসংবাদ নেন, নবী আমার বলছেন, আমি দুনিয়াতে এসেছি 1,24,000 নবীর পরে। আমার মধ্যে কিয়ামতের মধ্যে তফাৎ নাই, আমার উম্মতের বেশি সময় নয়। কিন্তু কিয়ামতের দিন যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, এবার তোমরা লাইন দিয়ে কাতার লাগিয়ে তোমরা যেমন নামাজে দাঁড়াতে ওইভাবে তোমরা দাঁড়িয়ে যাও। জান্নাতীরা সঙ্গে সঙ্গে কাতার লাগিয়ে দাঁড়িয়ে যাবেন। এবার বলুন তো বন্ধু, যে জান্নাতে মানুষের লাইন কয়টা হবে, ওই কাতার কয়টা হবে? কয়টা কাতার হবে যে ভাই? জান্নাতের কয়টা লাইন হবে এটা জানেন না? খালি নবী জীবনে যা শেষ হয় না আপনারা? ও নবী জীবনীতে বয়ান কি হয় আপনাদের? নবী নূর, নবী গায়েব, নবী হাজির নাজির, আর নবী আলেমুল গায়েব। আর কি আমেনা আর আব্দুল্লাহর বিয়া শাদী, এইগুলোই তো। শোন, জান্নাতি মানুষের কাতার হবে 120টা। কয়টা বললাম মনে রাখুন? 120টা। আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরামদের বুক দরদরে কাঁপতে লেগেছে, মুখ শুকিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবার পিছনে এসেছি আর আমাদের আগে এতগুলো নবী, এতগুলো রাসূল, তাদের উম্মতেরা দীর্ঘ বয়স পেত, 100, 200, 300, 400, 500 বছর করে বাঁচত। নবী গো, মাত্র 120টা লাইন আর 1,24,000 নবী, তাহলে আমরা তো পিছনে পড়ে গেলাম। আমরা সংখ্যায় আর কত হব? নবী আমার বললেন, ওরে আমার উম্মত শোনো, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমার ঈমান যে 120টা লাইনের মধ্যে 80টা লাইন হবে শুধু আমার উম্মতের। একবার যদি বলা যাবে না আলহামদুলিল্লাহ? 120টার মধ্যে 80টা লাইন হবে শুধু এই উম্মতের। তাহলে বাঁচলো কয়টা ভাই? 120টার মধ্যে যদি 80টা আমার এই কি রে, একটা মানুষ দিল বাইরে কর্তব্য, একটা মাঝার বলে মেয়ের আলু, একটা মাথা বলে মেয়ের হারাম, একটা মাথা বলে যাই এর ব্যাখ্যা মাযহাব করে বলছেন। এটা বলতে পারবেন যে ইসলাম বলেছে, নবী বলেছে একবার যে ওয়ালি ছাড়া বিয়ে হবে, নবী বলেছে যে ওয়ালি ছাড়া বিয়ে হবে না। এটা কি বলতে পারবেন? এটা লেখেন মাযহাব কি জানি, কোরআন ও হাদিস, মা শাআল্লাহু ওয়া রাসূলুহু, ইসলাম ওটাই, শরীয়ত ওটাই যেটা আল্লাহ রাসূল বিধান দিয়েছে। আর মাযহাব তো তৈরি হয়েছে নবীর ইন্তেকালের 400 বছর পরে। 400 বছর পরে নবী পরিষ্কার ভাষায় বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, নিকাহ হবে না, বিয়ে হবে না একটা মেয়ের গার্জিয়ান ছাড়া। কোর্টের বিবাহ, কাজীর বিবাহ, পালিয়ে যাওয়া বিবাহ, এই বিবাহগুলো হারাম। আইয়ুমা ইমরাতিন
कहा बगैर इज़्न वलिया फनिका व बातिल নবী আমার বলছেন যে কোনো মেয়ে সে সাবালিকা হোক নাবালিকা হোক ও যদি পালিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে গার্জেনের বিনা অনুমতিতে ও যদি বিয়ে করে তাহলে ওই বিয়া বাতিল 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 হারাম। এর উপর কি ব্যাখ্যা চাইবে? নবী পরিষ্কার বলছেন, সমস্ত সাহাবায়ে কেরামদের একমত। চলুন ফতোয়া যদি জিজ্ঞেস করা থাকে তো পরে আবার জিজ্ঞেস, যেটা যার ইচ্ছা জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলছিলাম জানি দুধ দিয়ে দিলাম। আহা ভাই, সে মসজিদটা কি ছিল? সে মসজিদটা কোন মসজিদ কে বলতে পারবেন? একজন বলুন। মসজিদে আকসা, ফিলিস্তিন, জেরুজালেমের মসজিদ। যে মসজিদের দিকে মুসলমানরা নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনাতে গিয়ে নবী যে মসজিদ খানা তৈরি করলেন, কোন মুখা করে তৈরি করলেন? আপনার উত্তর এবং দক্ষিণ মুখা। কেবলা করলেন উত্তরে, কেবলা কোন উত্তরে? অর্থাৎ নবী উত্তর দিয়ে মুখ করে ওই বাইতুল মাকদিসের দিকে মুখ করে, সিরিয়ার দিকে মুখ করে, আপনার ওই মুলকে শামের দিকে মুখ করে তিনি 1 মাস নয় 2 মাস নয় 17 মাস ধরে তিনি নামাজ আদায় করলেন ওই বাইতুল মাকদিসের দিকে মুখ করে। কারণ মদিনা থেকে বাইতুল মাকদিস হচ্ছে সুদূর উত্তর। এই টাকা গেলে তো আপনার ঘরের ওখানে, আর ঠিক টাইমে আমি দুটো কথা বলতে দেন। আমরা ছড়াবো কোরআনের নূর, আমরা ছড়াবো কোরআনের নূর, পথর পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। মুসলমান রে, জান্নাতে এই উম্মতের আমাদের 80টা লাইন হবে, বাকি আদম থেকে নিয়ে ঈসার সমস্ত সমস্ত নবীর উম্মত মাত্র 40টা। এই সম্মানটা কেন? এই সম্মানের ইজ্জতটা কেন? একমাত্র আমরা আখিরি নবীর উম্মত এবং আমাদের হাতে আছে আল কোরআন, আল্লাহর কালাম। এই কোরআনের জন্য আমাদের এই সম্মানটা। এই কোরআনের আলেমেরাই, কোরআন হাফেজেরাই, কোরআন কারণ আল্লাহ হচ্ছে মহান, আল্লাহর কালাম কোরআন মাজিদ হচ্ছে মহান। আর এই কোরআনকে ভালোবাসা, আর কোরআনকে তেলাওয়াত করা, আর কোরআনের প্রচার প্রসার করা, কোরআনকে টিকিয়ে রাখা, এটা হলো সবচেয়ে মহান কাজ। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন এই কোরআনকে কেন্দ্র করে, এই নবীকে কেন্দ্র করে এই উম্মতকে এত সম্মান দিবেন যে 120টার মধ্যে 80টা লাইন হয়ে যাবে শুধু এই উম্মতের। একবার মোহাব্বতের সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা ছড়াবো কোরআনের নূর, পথর পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাগাবো বুক, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই প্রেরণা, কোরআন ওই চেতনা, কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা। পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি। মুসলমানরে আজ সারা বিশ্বের মধ্যে দুর্বল হয়েছে আমরা কেন? ও তো মুআজ্জাজ দুনিয়া মে হামিলি কোরআন কর, আর হাম জলিল খার রে তারকে কোরআন কর। ওই সাহাবায়ে কেরামেরা, বন্ধু আমার, ওরে যাদের পেটে দানা ছিল না, যাদের পায়ে জুতা ছিল না, যাদের পরনে কাপড় ছিল না, ওরে 2 দিন 3 দিন অনাহার, মাত্র 313 জন মুসলমান
তার মধ্যে এমন একজন মুসলমান যে 3 দিন 3 রাত ধরে বেচারা অনাহারে আছে। যখন যুদ্ধের ময়দানে আসে ওর স্ত্রী বলছে, স্বামী গো একটু আপনি দাঁড়ান, একটু আপনি দাঁড়ান। আমি যখন বদরের প্রান্তে গেলাম, ওই 14 জন মুসলমান নাম লিস্ট করা আছে, বোর্ডে লেখা আছে কে কে ইসলামের জন্য কোরআনের জন্য প্রথম মারা গিয়েছেন, শহীদ হয়েছে দুশমনের হাতে। আল্লাহু আকবার। 14 নম্বরে ওই নামটা দেখে আমি থামতে পারলাম না। বন্ধু আমার, আমি কেঁদে উঠলাম। পাশে থেকে আমার মুরব্বি সাহেব জিজ্ঞেস করে, আপনি কাঁদেন কেন, কি এমন হয়ে গেল? এই বোর্ডের দিকে তাকে বলছে, আরে পাগলি তোমরা বুঝবে না, এই 14 জন তো শুধু কিনে নাও, তার নামগুলো পড়তে অবশ্যই পারবে, পড়ে নাও। এই যে 2 নম্বর নাম, এ যখন ইসলামকে বাঁচাবার জন্য, নবীকে বাঁচাবার জন্য যখন বেরিয়ে আসেন, কারণ আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে, শূন্য সামন্ত নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, 900টা উট নিয়ে আর 1000 মদের বোতল নিয়ে যখন বেরিয়ে এসেছিল, অঙ্গীকার করে যে মুহাম্মদকে এবং সমস্ত মুসলমানকে নিপাত করে দিয়ে বদরের মাঠে সবকে জবাই করে দিয়ে আমরা মদ খাবো, মাতাল হব, বাজনা বাজাবো আর মেয়েদেরকে নাচাবো আর মুসলমানের লাশের উপরে আমরা নাচবো, গাইবো। সুবহানাল্লাহ। কত বজ্জাত, কত জঘন্য অঙ্গীকার। বন্ধু আমার, ওই সাহাবা বলছে, বিবি রে আমাকে বের করো। এবার স্বামী স্ত্রী কেঁদে বলছেন, স্বামী গো আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, অনাহারে আছেন, আপনি একটু অপেক্ষা করুন, দেখি আমি পাশেকার কোন আনসারের বাড়ি যাই, আমি কিছু খাবার পাই কি পাই না। কারণ আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনি আর জীবনে ফিরে আসবেন কি আসবেন না, আপনাকে আর কিরাবার সুযোগ হবে কি হবে না। ও বেচারি দৌড়ে গেলেন, আর এক আনসারি মেয়েদের মনটা নরম হয়, এক আনসারি মেয়ে 5টা খেজুর দিলেন, 5টা খেজুর। ও 5টা খেজুর এনে নবীকে আমার বলছে, স্বামীকে বলে, স্বামী গো আমার সামনে একটু খেলেন, আমি বড় আনন্দ পাবো। আপনি খাবেন, আমি দেখবো, হতে পারে এটা জীবনের শেষ খাদ্য হবে। আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আমার স্বামীকে বাধা দিইনি, আমার স্বামীকে তোমার নবীর জন্য আমি হাসতে হাসতে বিদায় করেছিলাম। না রে বিবি না, এই খেজুর গুলো খেতে খেতে যদি আমার 2-4 মিনিট সময় লেগে যায়, 2-4 মিনিট যদি নষ্ট হয়ে যায়, 5টা খেজুর খেতে কত সময় লাগবে? জি ভাই, 5টা খেজুর খেতে কত সময় লাগবে? 1 ঘন্টা লাগবে কি? এই তাজের মতন মোটা পেটওয়ালা হলেও তো 4-5টা রুটি দিতে, আমি রুটি বেশি খাই না। দিবার ইফতার করতে বসি তখন 3-4টা হাত ফাঁকা রুটি না হলে হয় না। রুটি খাই না, আর ইফতারে বসে 3-4টা রুটি। ভাই 5টা খেজুর। স্ত্রীকে বলছে, বিবি তুমি বেঁধে দাও। আমি বদরের মাঠে বলছি, বেঁধে দাও, আমি সুযোগ মতো খেয়ে নিব। স্ত্রী চোখ করে একটি কাপড়ে লেপটে দিল আর কোমরে রেখে দিয়ে বলছে, আপনি যান, অবশ্যই খেয়ে নেবেন। বন্ধু আমার, ওরে শুনলাম, আমার সঙ্গে যত আমার দল কর্মী ছিল, আমার সঙ্গী ছিল, তাদেরকে বললাম, ওই সাহাবীটা নবী যখন 1000 সামনে 313 নিহত্তা ক্ষুধার্ত মুসলমানকে দাঁড় করালেন, আল্লাহু আকবার। নবী আকাশের পারে তাকে আল্লাহকে বলছে, আল্লাহ দেখে নাও, আমার 15 বছরের, আমার 14 বছরের মেহনত, মক্কাতে 13 বছর আর এখানে 1 বছরের 14 বছরের মেহনত, আমি 313 জন মুসলমানকে আল্লাহ এতগুলো ক্ষুধার্ত চিতা বাঘের সামনে আমি এনে রেখে দিলাম। আল্লাহ তুমি রক্ষা করো, তুমি এদের হেফাজত করো, এদের আমানত তোমার আমানতে দিয়ে দিলাম। এবার নবী দৌড়ে গিয়ে, মুসলমান রে, আল্লাহকে যদি রাজি করতে চান তবে সিজদার মাধ্যমে, শুধু ইশকে রাসূল হলে হবে না। কালকে একটা উপরের ভাষণ ঝাড়খণ্ডের, अरे ओ एक सुन्नी अगर रंडी खाना में भी मर जाए फिर भी वो जन्नती, क्योंकि उसके दिल में इश्क रसूल है। शराब पीते पीते मर जाए फिर भी वो जन्नती, क्योंकि उसके दिल में इश्क रसूल है। नबी আমার বলেছেন, ওরে এক গিলাস মদ, এক জগ মদ
চার পেটে চলে গেল। 40 দিনের ইবাদত বাতিল হয়ে গেল। ওই 40 দিনের মধ্যে যদি মারা যায় ও সিধা জাহান্নাম, সিধা জাহান্নাম। বন্ধু আমার, ওই মহব্বত কারে কয়? আপনি শিখালেন নবী সিজদায় পড়ে যাচ্ছেন, ডুকরে ডুকরে কাঁদছেন আর আল্লাহকে ফরিয়াদ করছেন, রব্বে ইনতো লেখা গেলে সাবা লাম তুবাদবিল আরজ কাতো। হে রব্বুল আলামিন, তোমার আসমানের নিচে আর জমিনের উপরে আজ জালালপুরের মতো এতগুলো লোক নাই। আল্লাহ তোমাকে ডাকনেওয়ালা, তোমার কালেমা পড়নেওয়ালা মাত্র 313 জন। এই 313 জন যদি হালাক হয়ে ধ্বংস হয়ে যায়, আল্লাহ এই জমিনের বুকে আসমানের নিচে আর তোমার ইবাদত হবে না, হবে না আযান, তৈরি হবে না মসজিদ, হইবে তারা হইবে না মাদ্রাসা। কেন না? আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মত শেষ উম্মত। এই 13 জন 313 জন শেষ উম্মত, এদের পরে কোনো উম্মত নাই। অতএব আল্লাহ এদেরকে রক্ষা করো। নবী দোয়া করে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন, কেঁদে যাচ্ছেন। নবীর শরীরে থরথর থরথর করে কাঁপছে, চাদরটা বারবার পড়ে যাচ্ছে। এমন সময় আবু জেহেল যুদ্ধের দামামা বাজিয়ে দিল, যুদ্ধের বাজনা বেজে উঠলো, এরা ঝাঁপিয়ে পড়তে যাবে। এমন সময় ওই ছেলেটার একটা কথা মনে পড়ে গেল, আমি তো যুদ্ধ করব, কিন্তু নবীকে আমি একটা কথা আগে জিজ্ঞেস করে নি। ও বেচারা দৌড় দিলেন, ততক্ষণ নবী আমার খিমাতে বসে আছেন। এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি ফাইনা আনা। নবী গো, আজ আবু জেহেল এত বড় দোয়াল এনেছে আমাকে শেষ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলামকে রক্ষা করতে গিয়ে, কোরআনকে রক্ষা করতে গিয়ে, আপনাকে রক্ষা করতে গিয়ে আর দিনের জন্য যদি দুশমনের হাতে কাটা পড়ি, দুশমন যদি আমার মুন্ড কেটে দেয়, আমার গলা কেটে দেয়, আমি যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এইটুকু শুনতে চাই যে আমি আয়না আনা, আমি কোথায় যাব, কি পাবো, আমি কি পাবো, এর বদলাটা কি? আজ আপনারা এসেছেন, আরে এগুলো কোথায় জিজ্ঞেস করেন যে মহল্লায় এই জালসায় এসেছি, এই মাদ্রাসা বানিয়েছি, এর বিনিময়ে কি পাবো? এই মাদ্রাসা বানাতে কি পাবেন শুনেন, একটা মনের খোরাক আমি আপনাকে দিচ্ছি। আমার বিহাই আলহাজ সোহাবি সাহেবকে আমি একটা পদবি দিচ্ছি। ও যেন কি আমার বিহাইকে, আমার বেটিটাকে, বহুরাকে যে যেন শিখিয়ে দেয়। মাত্র 5 সেকেন্ড, 5 সেকেন্ড, কয় সেকেন্ড 1 মিনিট জি হয়, আর মাত্র 5 সেকেন্ড একটা দোয়া, দোয়াটা পড়তে 5 সেকেন্ড লাগবে না। 5 সেকেন্ড নবী আমার বললেন, এ জালালপুরের মুমিন মুসলমানেরা, তোমরা 5 সেকেন্ড সময় দাও আর এই দোয়াটা পড়ে নাও। কি নাকি এখন যদি আপনি পড়েন, এই সময় সারা দুনিয়াতে মুসলমান কতটি আছে? জাতি পুঞ্জের হিসাব 100 কোটি, 190 কোটি, 195 কোটি, 210 কোটি মুসলমান, 210 কোটি মুসলমান। নবী আমার বললেন, 5 সেকেন্ডে ওই দোয়াটা যদি অন্তর থেকে পড়তে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সারা দুনিয়া জুড়ে যতটি মুসলমান, যত মুমিন থাকবে, আল্লাহ তত পরিমাণে তোমার আমল আমাদের নেকি দান করবে। একবার যদি বলা যাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি, কোরআন মুমিনের স্বপ্ন আশা, আমরা খুঁজে দিব ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন আমরা ছড়াবো, কোরআনের নূর, পথরা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন পড়ি এসো, কোরআন শিখি, কোরআন পড়ি এসো, কোরআন শিখি। আপনারা সবাই কোরআন পড়তে জানেন তো? কোরআন যারা যারা পড়তে জানেন হাত উঠান তো ভাই, লজ্জা করিয়েন না।
স্মরণ করিয়েন না, আল্লাহ দেখছে। আল্লাহরে কয়টা হাত উঠলো? মুসলমান শুনে রাখুন, মাদ্রাসা খোলা বড় কথা নয় রে। এই কোরআন প্রত্যেক মুসলমানকে শিক্ষা করা হলো ফরজ। আপনি কোরআন পড়তে না জানেন, কোরআনের পর মাদ্রাসায় আসেন, এখানকার শিক্ষক ছেলেদেরকে বলেন তোমরা কোরআন পড়ো, আমরা শুনবো। নবী তার বিবি আম্মা জান আয়েশাকে বলেছে, আয়েশা রে কোরআন পড়ো, আমি তোমার জানের মাথা দিয়ে কোরআন শুনবো। আবু আব্দুল মাসউদকে বলতেন, আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো, আমি তোমার কোরআন আমি শুনবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআনে এটা কোরআন আগে এই কোরআনে 114টা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে এমন একটা সূরা আছে রে বন্ধু, ওই সূরাতে দুটি আয়াত, মাত্র দুটি আয়াত বলছি, শেষের দিকে দুটি আয়াত আছে। নবী আমার বলছেন, এই জালালপুর নারায়ণপুর ইনি বালুগ্রাম এই ওয়াইদপুর এত এলাকার মুমিন মুসলমানেরা, তোমরা খেতে খাওয়া দিন মজুরি করা বুটবুড়ি টুকটুকি ছাড়া মুসলমান, তোমরা রাত জেগে জেগে কোরআন পড়তে পারবে না, আর তোমরা কম রাত জেগে কোরআন শুনতে পারবে না। আমি আল্লাহ বড় মেহেরবান, আমি আল্লাহ দয়াবান। এই কোরআনের নিকে যেন তুমি সময় পাও, আমি দুটো আয়াত রেখে দিলাম। আমার নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ মিরাজ থেকে বিদায় আসছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব রে আমি তিনটা উপহার তোমার উম্মতের জন্য দিলাম, তার মধ্যে দুটি আয়াত তুমি নিয়ে যাও, এই দুটি আয়াত তুমি নিয়ে যাও। তোমার গরীব উম্মত খেটে খাওয়া উম্মতকে বলে দিবে, মান কারা লাইলাতান। এই আমার মায়েরা বলে, আমি তোমাদের বলছি, তোমাদের পাপ, তোমাদের গুনাহ, তোমাদের ভুল অপরাধে বেশি। ওরে তুমি রাতে ওযু করে বিছানায় শুইবার সময় বিছানায় বসে যাও, আউযু বিসমিল্লাহ বলে মাত্র 3 মিনিটে, 3 মিনিট লাগবে না, মাত্র 3 মিনিটেও আয়াত দুটো পড়ে নাও। নবী আমার বললেন, আয়াতানে মান কারাহুমা লাইলাতান কাফাতাহু, যারা রাতে শুইবার সময় ও দুটি আয়াত পড়ে নিল, মাত্র 3 মিনিট সময় লাগবে। কাফাতাহু, ওরে তোকে কোরআন খানি করা লাগবে না, ওই মুলবি তালবিলকে ডাকা ওদের প্র্যাকটিস করা লাগবে না, ওই তুই দুটি আয়াত পড়ে নে আর ডান কোঠে তুই শুয়ে যা। আমি আল্লাহ তোকে সারা রাত কোরআন পড়ার, জেগে জেগে তুই কোরআন পড়তে গেলে আমি আল্লাহ যে দিকটা দিতাম, ওরে এই দুটি আয়াতের বিনিময়ে, এই দুটি আয়াতের বদলাতে আমি সারা রাত তোকে আমি নেকি দান করব। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর একবার জোরে সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহর নামের গান গায়, এসো মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নাম নিলেন এই হৃদয় হাসি, এ মধুর নামে সুখ নেমে আসে, এই নামের তুলনা মেলে না, মিলে না, এই নামের তুলনা মেলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার একদম সৈনিকের মতো, বীর মুজাহিদের মতো একবার জোরে দেন তো তাকবীর, আল্লাহু আকবার। এইটুকু চাল আপনাদের। একটা মুসলমান যখন আজান দেয় তো শয়তানের টাউরি লেগে যায়, আর আপনি এতজন বলছেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি বলছি না ওই সাহাবীটা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ শুনুন, নবী আমার বলেন দুটি আয়াত পর, ওরে সারাত নেকি তুই নিয়ে চলে যা। সারাত কোরআন পড়ার নেকি শুরু তাই নয়। এরা মুসলমান, আজ আমি আপনাদের বলে আছি বুখারী মুসলিম সমস্ত কুতুবে হাদিসের হাদিস, এই হাদিসটা নবী বলেছে মুসলমানদের তোদের পায়ে পায়ে দুশমন, তোদের ঘাড়ে ঘাড়ে দুশমন। কোন সময় যে তোর কোন ক্ষতি হয়ে যায় কে তোর জীবন নিয়ে নাই। তুই যখন রাত্রে শুইবি, রাত্রে শোয়ার সময় তুই আয়াত দুটো পড়ে নে। ওই রাত্রে তোর বাড়িতে কিন্তু ডাকাতি পড়বে, চুরি হবে,
কোন দুষ্কৃতকে গিয়ে খুন করতে পারে, অপহরণ করতে পারে। শোন, আমি আল্লাহ বলছি, এই আয়াতটা অন্তর থেকে পড়ে তোর শুয়ে যা। আমি আল্লাহ তোর বডিগার্ড হয়ে গেলাম, আমি আল্লাহ তোর দেওরক্ষী হয়ে গেলাম, আমি আল্লাহ তোর বাড়ির হেফাজত আমি দায়িত্ব নিয়ে দিলাম। ওরে আমি ফেরেশতার দ্বারা তোর বাড়ি হেফাজত করাবো। কোন দুশমন, কোন শত্রু, কোন শয়তানের বাবার ক্ষমতা নাই যে তোর তোলা মাটিতে তোর দিতে পা উঠিয়ে দেয়। ফালা ইয়াকরাবকা শয়তান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বন্ধু, কেন? আপনি শুনেছেন আলেমুল মাদের মুখে নবীর হাদিস, নবী আমার বলছে যে কিয়ামতের নিকটে দাজ্জাল বের হবে। 40 দিনের মধ্যে সারা পৃথিবীকে ও বিচারণ করবে, মুমিনের ঈমানকে কেড়ে নিবে। এই জন্য আমরাকে দাজ্জাল থেকে পানা চাইতে বলেছে। নবী আমার বলছেন যখন তোমরা নামাজ পড়বে তার সাহদে বসবে, শেষটা সাহদে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ওই কানা দাজ্জাল থেকে আল্লাহ তুমি বাঁচাও। কেন? দাজ্জালের সামনে যে হবে ও নিজের তেলের সঙ্গে দেখে ঈমান কেড়ে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। 40 দিনের মধ্যে সারা পৃথিবীর কোন শহর, কোন গ্রাম বাকি থাকবে না, প্রত্যেক জায়গায় যাবে, সবার ঈমান লুটে নেবে। কেন বন্ধু আমার, দুটা শহরে দুটা গ্রামে ঢুকতে পারবে না। ও যখন যাবে তো দেখতে পাবে ওটা যে যতগুলো গেট আছে সমস্ত গেটে দুটা করে ফেরেশতা পহরা দিচ্ছে। আর ফেরেশতা দেখে ওর শরীর ঘাম চলে যাবে, ওখান থেকে পালিয়ে যাবে। বলুন তো দেখি, দুনিয়ার বুকে দুটো শহর কোন শহর যেখানে দাজ্জাল পর্যন্ত যেতে পারবে না? কে ভাই, কোন শহর? একটা হলো মক্কা, মদিনা। কেন এই দুটো শহরে কেন? এটা তো পাড়ুয়ার নামলা হলো না, আজমির শরীফের নামলা হলো না, কাচুসা শরীফের নামলা হলো না, ফুরফুরা শরীফের নামলা হলো না, বাবা শরীফের নামলা হলো না। নবী আমার বলেন মক্কা মদিনা এর জালালপুর নিবাসী তোমাদের জন্য ধন, তোমাদের জন্য শুভ সংবাদ। শুনুন, কোরআন আরম্ভ হলো মক্কাতে। আমার নানাজান দেখেছেন জাবালে নূর, ওই জাবালে নূরে জিবরিল প্রথম কোরআন আনলেন। 13 বছর নবী মক্কাতে কোরআন প্রচার করলেন, আর মদিনাতে গিয়ে 10 বছর কোরআন প্রচার করলেন। কোরআন শুরু হলো মক্কাতে, আর শেষ হলো গিয়ে কোথায়? জোরে বলুন, শেষ হলো গিয়ে কোথায়? মদিনাতে। সেখানে কোরআন শুরু হলো, শেষ হলো। দাজ্জালের শয়তান ক্ষমতা নাই যে সেখানে ও পা রেখে দেয়। ওরে যে মুসলমান বাড়িতে এই কোরআনের একটা সূরা আছে, ওই সূরাটা কোন বাড়িতে যদি তেলাওয়াত করে তো নবী আমার বললেন দাজ্জালের বাপ শয়তান। ওরে শয়তান সে বাড়িতে ঢুকতে পারবে না, শয়তান সে বাড়িতে মাটিতে পা দিতে পারবে না। বলুন তো সূরাটা কোন সূরা? আপনি নতুন বাড়ি দিলেন, বাড়িতে ঢুকবেন, উদ্বোধনী করবেন, অনেকে গান বাজনা করে, অনেকে মৌলবি তালবির হুজুরদেরকে ডেকে ওদের পেট ফুলিয়ে খাইয়ে আবার টাকা পয়সা দিয়ে বিদায় করে। বন্ধুরে, কোন মৌলবি তালবিনকে তুমি আপনি খাওয়াবেন না। নতুন বাড়িতে ঢুকবেন, আপনার বউ বেটি ছেলে মেয়েকে ওই সূরাটা পড়ো, ওদেরকে ভাগ করে দেবেন। ওই সূরাটা যেন শেষ করে দেয়। ওই সূরা যেই বাড়িতে যেই ঘরে তেলাওয়াত হলো, ওই ঘরে ওই বাড়িতে ওই নিতে শয়তান যেতে পারে না। নবী আমার বললেন ও দুটি আয়াত পড়ে নাও এবং সারা রাত নেকি নিয়ে নাও। আর একটা কি, ও দুটি আয়াত পড়ে নাও এবং শয়তান হাতে মুক্ত হয়ে যাও, চোরের হাতে মুক্ত হয়ে যাও, ডাকাতের হাতে মুক্ত হয়ে যাও। কেন? আল্লাহ মহারাদার, আর আল্লাহ যার বডিগার্ড হয়ে গেল, আল্লাহ যার রক্ষক হয়ে গেল, তার জীবনে কোনো ভয় নাই। ভাই আমার একটা কথা বলি তো, কোরআনের বরকতে মক্কা মদিনায় শয়তান দাজ্জাল যেতে পারবে না। একটা কথা শোনো, যেখানে মাদ্রাসা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, নিশ্চয় এখানে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, ওই জায়গাতে শুধু আল্লাহর রহমত, আল্লাহর রহমত। জালালপুর নারায়ণপুরের লোকেরা
শুনে নাও, ওরে তোমার মাদ্রাসাকে আঁকড়ে ধরো, তুমি মাদ্রাসাকে আঁকড়ে ধরো, আর গঙ্গার ভাঙন থেকে তোমরা নিরাপদে হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে না পারে? নদীর একুল ভাগে ওকুল গড়ে, নদীর একুল ভাগে ওকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, ভাবদরিয়ার খেলা। সকাল বেলার আমি রে ভাই, ফকি সন্ধ্যা বেলা। এবার গঙ্গার এপার কাটলো ইনশাআল্লাহ, যদি মাদ্রাসাকে ধরে আর আল্লাহকে তো আল্লাহ। আর 36-37 বছর ধরে তোমার দিনের খিদমত করে আসছে, তোমার কোরআনের খিদমত করে আসছে রব্বুল আলামিন। তো এই কোরআনের ওসিলায়, আল্লাহ কোরআনের ওসিলায় তুমি গঙ্গার আল্লাহ রূপকে অন্যদিকে ফিরিয়ে দাও। আল্লাহ কি করতে পারি না? চলুন, আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আমার একটা বড় দায়িত্ব আছে। ওই ছেলেটা বলছে, আমি আমার মৌলবী সাহেব দলের লোকদেরকে বলছি, ওই ছেলেটা নবীকে বলছে, মনে আছে নিশ্চয় আপনাদের, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুশমনের হাতে আজ মারা যাই আমি কি পাবো? নবী বলছেন জান্নাত। শুধু একটাই কথা মিষ্টি জবানে বলেন জান্নাত। আর যেমন জান্নাত বলা, ছেলেটা এভাবে আকাশের পারে তাকালেন, জানি না আল্লাহ কি জিবরিলকে বলে, জিবরিল আমার প্রেমের জান্নাতের নাম শুনে ওর উদ্ভূত হয়ে গিয়েছে। জান্নাতের নকশাটা তার চোখের সামনে তুলে ধরলো। আল্লাহু আকবার, মুখ দেবে খুশিতে বলছে বাক 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 হয়ে গেল, বাস পেয়ে গেছি। এবার দৌড় দিল, আমি আর সময় বিলম্ব করব না, আমি আর দেরি করব না। যদি আপনাদের বলি এত টাকা লাগবে, যে মাত্র 5 সেকেন্ডে একটা দোয়া আর 210 কোটি নেকি আপনি খাতে নিয়ে চলে যান। দুটি আয়াত 2 মিনিটে পড়ে নেন, আপনি সারা কোরআন পড়ার নেকি নিয়ে নেন। ওরে এর বিনিময় কি দিবেন বলুন তো? যদি আমি বলি আপনার আগা পিছা করবেন, দিব কি দিব না, দিব কি দিব না? ওই ছেলেটা বলছে আর দেরি করব না, ও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সব কবরে হাত পড়ে গেল। এতক্ষণ বলেছিল কোমরে হাত পড়ে গেল। আল্লাহ রে, আমার বিবি তো 5টা খেজুর দিয়েছিল, আমি ভুলে গিয়েছি বিবির দেওয়া জিনিস স্ত্রী দেওয়া জিনিস, এবং ও আমাকে দোহাই দিয়ে বলেছে স্বামীকে দয়া করে খেয়ে নেবেন। এবার 5 খেজুর গুলো বের করলো, পান না বাজা। এবার ফানা সারা খুললো বাঁধনটা, একটা খেজুর নিল, বিচিটা বের করলো, মুখে দিতে যাবে, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। কি কথা? নবী বলেছেন জান্নাত, আর আমি আকাশের পানি যেমন মাথা উঠিয়েছিলাম তখনই দেখেছিলাম জান্নাতের ছবি। আমি জান্নাতের কল্পনার জগতে হুর নূর গিরমান, জান্নাতের হুরিরা নবী যে হুরকে সম্বন্ধে বলেছেন, শরীরে কোনো একটা জায়গা যদি খুলে যায় সারা পৃথিবী একই সঙ্গে আলোকিত হয়ে যাবে। ওরে জান্নাতি হুরের এক ফোঁটা ঘাম যদি সমুদ্রের পানিতে পড়ে যায়, বঙ্গোপসাগরে পড়ে যায়, তারপর গঙ্গা পদ্মা ভাগীরথী কিরে সারা পৃথিবীর যত পানি আছে, সারা পৃথিবীর পানি আতরে পরিণত হয়ে যাবে। একবার জোরে চিল্লা বলল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী বলছেন, এই দুনিয়ার যুবকেরা যে নারীদের পেছনে তোমরা ছোটাছুটি করো, এরা পুড়িয়ে যাবে, মুখের মাঝটা দাগ পড়ে যাবে, কিন্তু আমি যে তোমাদের জন্য তৈরি করে রেখেছি, শোনো, তার হাতে ঘাম মুছা যে রুমালটা থাকবে, ঘাম মুছা যে রুমালটা থাকবে, ঘাম মোছা গামছা, একটা তলিয়া, একটা রুমাল, ওই রুমালটা যদি দাম দিতে চাও তো খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই দুনিয়া বিক্রি করে দিয়েও একটা রুমালের দাম তোমাদের আদায় হবে না। আমি যে জান্নাতের ফল দেখেছি, যে আঙ্গুরের কথা নবী আমার বলেছিলেন, যে আমি সূর্য গ্রহণের নামাজ পড়তে পড়তে ওই যে তোমরা দেখেছিলাম আগে এগিয়ে গিয়েছিলাম, একটা কি ধরার জন্য এগিয়ে গিয়েছিলাম, আবার পিছিয়ে গেলাম। নবীকে বলল, হুজুর কি ধরতে গেছিলেন? বলছে আমার কাছে জান্নাতের আঙ্গুর, থোকা থোকা আঙ্গুর চলে এলো। আমি মনে করলাম এক থোকা আঙ্গুর নিয়ে নিব, এটা আমার জন্য নয়, আমার বিবিদের জন্য নয়। ওরে আমি এমন পিয়ারে পীর যে আমি নিজের পেট দেখি না, আমি দেখি আমার উম্মতের পেট। উম্মতের ওরে মদিনাবাসী তোমরা শুনে নাও, আমি যদি এক থোকা আঙ্গুর যদি নিয়ে নিতাম,
লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া। এর মদিনার লোকেরা তোরা কিয়ামত পর্যন্ত খেলেও শেষ হতো না, এক থোকা আঙ্গুর কিয়ামত পর্যন্ত খেয়েও তোমরা শেষ করতে পারতে কিনা? সুবহানাল্লাহ। ওই আঙ্গুর দেখেছি, না না না, আমি দুনিয়ার এই খেজুর খাবো না। 5টা খেজুর খেতে খেতে না হয়তো মিনিমাম তো 2-3 মিনিট আমার নষ্ট হয়ে যাবে। খেজুর খেতে গেলে পানি পান করতে হবে, আমার মশকে আছে পানি পান করতে 1 মিনিট চলে যাবে, আমার 2-3 মিনিট নষ্ট হয়ে যাবে। জান্নাত যেতে আমার দেরি হয়ে যাবে। ওই জান্নাতের বিবিরা যে আমার অপেক্ষাতে আছে, যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়। আপনারা মাদ্রাসার জন্য মেহনত করছে, পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, চাঁদা উঠাচ্ছেন। বন্ধুরে আমার, রাত্রে আপনি বাড়ি বাড়ি গেলেন চাঁদা উঠাতে, কোন অঘটন ঘটে গেল, সাপে দংশন করে নিল, আপনি যদি মারা যান, আপনি আল্লাহর পথে শহীদ হলেন। আর শুনে রাখুন, আলেমেরা বলে, মুলবিরা বলে থাকে, জান্নাতে 72টা করে নাকি হুর পাবে, আর একটা পাবে 73টা। এটা সবারই জন্য নয়, সবারই জন্য নয়, সবারই জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন ও সবাইকে দিবেন 2টা করে, সবাইকে দিবেন 2টা করে। একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। ওরে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা জীবন কাটিয়ে দেয়, যারা মুন্ড গলা কাটিয়ে দেয়, যারা আল্লাহর জমিনে রক্ত ঢেলে দেয়, যারা শহীদ, এই শহীদের জন্য, এই শহীদের জন্য রয়েছে 72টা হুর, এবং তার উপরে একটা আল্লাহ ফাও পাঠাবেন। একমাত্র শহীদদের জন্য এই সম্মানটা, সর্বসাধারণ জান্নাতীর জন্য নয়। কিন্তু আমরা একখানা বলে দিই 72টা হুর। শোনান, আমি যে দেখেছি, আল্লাহ, আমি দুনিয়ার খানা আর খাবো না, আমি দুনিয়ার পানি পান করবো না, আমি মায়ের সালসাবিল, জান্নাতের নহর সালসাবিল, 1 গিলাস পানি কেউ যদি একবার পান করে নেয় তো 50,000 বছর আর থেকে তৃষ্ণা লাগবে না। আল্লাহ, আমার দুনিয়ার স্ত্রীর দেওয়া খানা আমি খাবো না, আমি জান্নাতি হুরেরা যে খানা নিয়ে দাঁড়িয়ে আছে আমি দেখলাম, আমি ওই খানাতেই এই আমি রোজার ইফতার করতে চাই। ভাই আমার, এবার কি বলছেন ছেলেরা শুনুন, লাইন আকাল তো হাজি তামারাত, আমি যদি এই খেজুরগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, আর এদিকে ইসলাম মিটে যাচ্ছে, যারা মুসলমানকে মারছে আবু জেহেলের দলেরা, আর আমি এখানে বসে বসে খাই। আল্লাহু আকবার। লাইন আকাল তো হাজি তামারাত ইন্নাহা লাহায়াতুন তাবিলা। তুই তোর জীবন অনেকটা নষ্ট করে দিলি, অনেকটা নষ্ট করে দিলি, জান্নাত যেতে তুই অনেকটা বিলম্ব করে দিলি। নবীর প্রেমের হক, নবীর প্রেমের দাম, নবীর ভালোবাসার দাম দিতে গিয়ে তুই অনেকটা বিলম্ব করে দিলি। না না না, এই বলে পান্না বাজাহা, ওই 5টা খেজুর, আমি বলছি আমার বিবি শোনো, আমার ভালো লোকেরা শোনো, এই ছেলেটাই এই খেজুর মাঠে খায়নি রে, খেজুর গুলো ফেলে দিয়েছিল বদরের মাঠে, খেজুর গড়া করে দিল। 3 দিনের অনাহার ছেলে যুদ্ধের ময়দান ঝাঁপিয়ে পড়লো, একটা কাফেরকে মারলো, দ্বিতীয় কাফেরকে মারলো, তৃতীয় কাফেরকে মারতে গিয়ে ক্ষুধার্ত মানুষ, দুর্বল মানুষ, তার বয়স খুব বেশি নয়, মাত্র 21 বছর বয়স, তরুণ যুবক, 21 বছর বয়স, একটা 3 দিন 3 রাত্রে অনাহার। আল্লাহু আকবার। পিছন থেকে দুশমন, পিছন থেকে দুশমন সজরে মারলো তলোয়ার, তলোয়ার এসে পড়লো ঘাড়ে, আর একদিকে তার দেহ ছিটিয়ে পড়লো, আর একদিকে তার মাথাটা ছিটিয়ে পড়লো। আল্লাহু আকবার। ওরে আমার শরীর জমিনে পড়েনি, শরীরকে জীবনে পড়েনি, তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখি করে দিলেন, আর পাখি করে দিয়ে বলছেন, ওরে আমার ভালোবাসা পাখি, আয় রে আয় আয়,
আয়, আমার আরশের দিকে তাকা, আমার আরশের নিচে কি আছে, এটা তোদেরই জন্য। বন্ধু আমার, সেই ছেলেটার নাম কি? আল্লাহ দুনিয়ার খানা রয়ে গেল, বিভিন্ন খানা রয়ে গেল, আর নবীর মুখে শুধু শুনলো যে তুমি যদি এই যুদ্ধের ময়দানে মারা যাও, তুমি নিজের জীবনটা যদি দিতে পারো, তোমার শরীরে তাজা রক্ত যদি আল্লাহ যদি দিতে পারো, ফালাকাল জান্নাত, তো তোমার জন্য জান্নাত। সেই ছেলেটা বুখারী শরীফের হাদিস, ফাকাতা হাত্তা কতলা, মারতে গিয়ে দুই চারজনকে মারতে গিয়ে সে নিজে মারা পড়ে গেল। একবার পড়ে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে এটাই ওই ছেলে রে যার নাম হচ্ছে উমাইর বিন হামাম। কি নাম বললাম? উমাইর বিন হামাম। উমাইর বিন হামাম দুনিয়ার খানা দুনিয়ায় পড়ে রইল, বিভিন্ন খানা পড়ে রইল, আর সে সরাসরি জান্নাতে চলে গেল। এক জেনে রাখুন, আমার জান আল্লাহ মালাকুল মউত কবজ করবে, সারা পৃথিবীর জান মালাকুল মউত ফেরেশতা কবজ করবে। জান্নাতি যদি হতে পারি তো জান্নাতে ফেরেশতারা নিয়ে যাবে, যদি জাহান্নামী হয় তো জান্নাত ফেরেশতা নিয়ে যাবে। কিন্তু বন্ধু আমার, এক শ্রেণীর মানুষ আছে যাদের জান মালাকুল মউত কিন্তু কবজ করে না। ওরা যেমন ওদের মাথাটা কেটে পড়ে, ওটা জমিনে লুটিয়ে পড়ে, তার তখন আল্লাহ বলেন উড়ে বেরিয়ে আয়। আর যেমনই বের হলো, নবী আমার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ভরে দেয়। রং হবে সবুজ, ঠোঁট হবে ছোচলে এবং লাল টুকটুকে, তার লেজটা হবে লম্বা। আর মান করে মানুষ বাড়িতে পুষে পাখিটা কি গো? কোন পাখি? টিয়া পাখি। এবার আল্লাহ বলেন ওই পাখির বিশেষ করে উহুদের মাঠে যখন দাঁড়ালাম, ৭০টা ওই লাশ, ৭০টা শহীদের কবর। আল্লাহ বলেছেন এই ৭০টা পাখি আল্লাহ উড়িয়ে আসমানের দ্বার খুলে গেলাম। ওরে কোন নবীর জন্য আমি আসমানের দ্বার খুলে দিই, ওরে আয় 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 আমার আরশ পর্যন্ত চলে আয়। আমি কোন নবীকে দেখা দিইনি, মুসাকে দেখা দিইনি, ঈসাকে দেখা দিইনি, আদমকে দেখা দিইনি, আমি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিইনি। যারা বলে নবী আল্লাহকে দেখেছেন, নবী আল্লাহর আরশে গিয়েছেন, তারা ভণ্ড। ভণ্ড কেন? আপনারা যারা আয়েশা বলেন মান হাদাসাকা, এই দুনিয়ার লোকেরা কেউ যদি বলে নবীর বিবি আয়েশা বলছেন মান হাদাসাকা, কেউ যদি তোমাকে বলে কান্না মুহাম্মাদুর রাব্বুহু, কে মুহাম্মদ আল্লাহকে দেখেছেন, ফাকাত কাযাবা, সে মিথ্যা বলল। একমাত্র আল্লাহকে দেখতে পায় কারা? এই দিনের সংগ্রামী যারা, যারা দিনের জন্য মরে। বন্ধু আমার, ও ৭০ জন জান্নাতে উড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা 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 জান্নাতের কাছে বস, জান্নাতের ডালে ডালে উড়। এবার যে ফল খাওয়া সেই ফল খা, যে ডালে বসে সেই ডালে বস, যে পানি পান করে পানি পান কর। আকাশ মিন আসমারিহা ওয়া শারবাত মিন মাইহা, নবীর হাদিস। এবার ৭০টা পাখি জান্নাতের বিভিন্ন ফল খেলো এবং পানি পান করলো। আল্লাহ দেখছেন এমন সময় একটা আওয়াজ ভেসে আসে, মিষ্টি আওয়াজ, আল্লাহর আওয়াজ। এরে ৭০ আমার ভালোবাসা পাখি, তোরা কি জান্নাতে মেতে থাকবি? একবার কি আমার আরশে আসবি না? সুবহানাল্লাহ। ওয়ালাহুম কানাদিল মুআল্লাকাতুন তাতাল আরশে, ওদের জন্য আল্লাহ হীরা মণি মুক্তার পিঞ্জিরা আরশের নিচে, যেমন আমরা কবিতর খুশি হারাতে পুঞ্জিরা করে লটকে রেখেছেন। এবারে পাখিগুলো উড়ে গিয়ে ওখানে বসে গেল। এবার এখান থেকে তারা তসবিহটা জিকির আজকার শুরু করে দিল। আল্লাহ উপরে, নিচে এরা, আল্লাহ উপরে, নিচে এই পাখিগুলো। এবার তালা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের দিকে তাকান। আল্লাহু আকবার। যে আল্লাহকে এক নজর দেখার জন্য মুসা পাগলে বলছে রব্বে আরেনি, রব্বে আরেনি, রব্বে আরেনি। হযরত ইব্রাহিম বারবার বলছে আল্লাহ তুমি কি দেখা দিবে না? আমার নবী মেরাজে গেলেন, প্রত্যেকটা গেলেন, কিন্তু আমাদের নজরে দেখতে পেলেন না। আর ওই পাখিগুলোকে আল্লাহ নিজে দেখা দিয়ে বলবেন এটা আমার ভালোবাসা, এটা আমার দিনের সৈনিকেরা, বল তোরা আর কিছু চাইস কিনা? আমার কাছে কি চাহার আছে কিনা? আমার কাছে কিছু আর চাচ্ছি? বারবার যেন বলবে আল্লাহ আর কি চাইবে? এর চেয়ে আর যে এত বড় সম্মান পেয়েছি যে তোমার জান্নাত নয়, তোমার আরশের নিচে বসতে পেরেছি।
জান্নাত আমাদের জন্য ফ্রি, জান্নাতের ফলমূল আমাদের জন্য মুক্ত, জান্নাতের নহর আমাদের জন্য স্বাধীন। আর কি চাইবো আল্লাহ? আল্লাহ বলবেন না রে না, চাহা চাহা। চাইতে গেলে আমার কাছে যখন কেউ চায় তখন আমি আনন্দ পাই, আমার মনটা ভালো হয়। আর যারা চাই না তাদের ওপর আমার রাগ হয় ভাই আমার। কিন্তু আমরা উল্টা, এখন যদি আপনার কাছে চাই যে ভাই এই একটা দোয়া আপনারা নিয়ে যাবেন না, মাত্র 5 সেকেন্ডের দোয়া, যার নাকি যতগুলো মুসলমান আছে, যতগুলো মুমিন আছে এখন বর্তমান, কত পরিমাণে নেকি নবীর সেই হাদিস। আপনারা অনেকে বলছেন বলেন না, আর আমি বলছি ইনশাআল্লাহ 2 বার যদি বলি সবারই মুখস্থ হয়ে যাবে, সবারই মুখস্থ হয়ে যাবে। এই দুটি আয়াত এত মহামূল্যবান আয়াত। আল্লাহু আকবার। এই মাদ্রাসার আদায়কারী যাবে রমজান মাসে, তাই কি আপনি রমজান মাসে আদায়কারী যায়? ভাই ভারতের এমন অবস্থা, বিশেষ করে বলছি আর মাদ্রাসা কমিটিকে আদায়কারী পাঠাবেন কিন্তু পূর্ণ ডকুমেন্ট নিয়ে। বিশেষ করে আপনাদের মাদ্রাসার বারকোড আছে তো, বারকোড দিয়ে যেতে হবে। কি আজকাল চেকে কেন কমই দিবে, ডাইরেক্ট বারকোডে। অনেক আদায়কারী গেল, ফিরে এলো না। কোন জায়গায় গুম করে দিল? এই দাড়ি আর টুপি হয়েছে মহা জ্বালাইতে। এরা ভারতের বুকে ন্যাংটা সাধু বাস করতে পারবে, কিন্তু বোরখা আর এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জামা পাঞ্জাবি, এরাই হলো চোখের জ্বালা। হায় 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 ভাই আমার, বন্ধু আমার, আমি বলছি অনেক তো শুনেন এখানে এই ঘটনা ঘটে, ওখানে ওই ঘটনা ঘটে গেল। জয় শ্রীরাম না বলাতে ওরে তাকে একটা পিটিয়ে মেরা আগুনে পুড়িয়ে দিলে কোহর ঘটনা শুনছি, মোবাইলে দেখছি। মুসলমান, আজ আপনাদের আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এখানে কোন মাজারের মন্ত্র নয় রে, নবীর হাজমা মন্ত্র। নবী দিয়ে গেলে এবং আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা রেখে দিয়েছিলেন। বলুন তো, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করে নমরুদ, লাখ লাখ মানুষ দেখতে এসেছে ইব্রাহিম কেমন করে পুড়ে, ইব্রাহিমকে ছেড়ে দিল, প্রসঙ্গে বলি ছেড়ে দিল, আগুনে পড়তে যাবে। ওই দেখেন শয়তান উলঙ্গ নাচছে, জয় নমরুদ কি, লাখো লাখো মানুষ জয় ধ্বনি দিচ্ছে। আর এমন সময় ইব্রাহিমকে যখন ছেড়ে দেওয়া হলো, ধাই করে আগুনে পড়তে যাবে, এমন সময় ইব্রাহিম জোরে একটা স্লোগান দিল, একটা দোয়া দ্বারা স্লোগান দিল। এমন দোয়া তার মধ্যে বের হলো যে দোয়াটা আল্লাহকে এত সুন্দর লাগলো যে আল্লাহ কোরআনে রেখে দিলেন। কেন আল্লাহ জানেন, আমার আখির নবীর উম্মতের পায়ে পায়ে দুশমন, এরা যদি দুশমনের হাতে পড়ে যায়, ওরা যদি এই দোয়াটা অন্তর থেকে বলে, আমি আল্লাহ ইব্রাহিমকে যেমন আমি আগুন উপরে নমরুদের আগুন থেকে বাঁচিয়ে নিলাম, ওরে নবী মুহাম্মদের উম্মত আমি তোমাদেরকে বাঁচিয়ে নিব। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি, জেনামেত ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। এ মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলিতে পর এই নামের মালা। এই নামের তুলনা মিলে না, এই নামের তুলনা হবে না, তুলনা নাই। এসো না আল্লাহ নামের গান গায়, এসো মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মাত্র 5 মিনিট, একটু 5 মিনিট আমি চেয়ে নিচ্ছি, 5 মিনিট। একজন বলে তো মাদ্রাসা কমিটি, এই মহামূল্যবান দোয়া না খোদা না করুক, যদি দুশ্মন আপনাকে ঘিরে রাখে, আশেপাশে কেউ নাই আপনাকে রক্ষা করা, আর কার কাছে সাহেবের সহায় বুঝি সবই তো আছে, সব আছে, কেউ যাবে না আপনার জন্য। আপনি ঘাবড়াবেন না, শিরিক করবেন না, বাতিলের সামনে মাথা নত করবেন না, ইয়াকিনের সঙ্গে একবার আকাশের পানে তাকান, আল্লাহকে সাক্ষী করেন, আর ওই দোয়াটা মন প্রাণ খুলে 1 মিনিটে আপনার 11 বার পড়া হয়ে যাবে। 1 মিনিটে 11 বার পড়া হয়ে যাবে। আপনি পড়ুন তো, আর জীবনে আপনি পরীক্ষা করে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেন কি করেন না? অদৃশ্য থেকে গায়েব থেকে আপনার সাহায্য আসে কি আসে না? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করে নেবেন। বলুন ইব্রাহিম আগুনে পড়তে পড়তে কি দোয়াটা বলেছিলেন ভাই? একজন বলুন মৌলবী তালবিল বাদ দিয়ে বলুন কি দোয়া? হ্যাঁ এটা দোয়া হলো। হ্যাঁ এটা তো আল্লাহর হুকুম। ওই যেমন হানাফিরা মাটি দিতে কি দোয়া পড়ে? মিনহা খালাক। এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ বলছে রে মানুষ এই মাটি থেকে তোকে বানাচ্ছি, এই মাটিতে নিয়ে যাবে, মাটিতে উঠাবো। এটা দোয়া হলো। দুয়ার মধ্যে থাকবে চাহা, দুয়ার মধ্যে থাকবে কাকুতি মিনতি আকুলি পিকুলি মিন ইয়া নারো। এটা তো আদেশ। যারা আরবি ব্যাকরণ যারা বাংলাতে পড়েছে ভাই ভাই মাদ্রাসা, এটা আগুন তুই ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আগুনকে বলতে পারে? এটা আল্লাহর হুকুম, আল্লাহ আদেশ করছেন। অর্থাৎ আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা, আল্লাহর খালিলের মধ্যে দোয়া বের হলো। ছোট্ট একটি দোয়া জবানে খালিল সে নিকলা। খানকন্দর মধ্যে যেমন এই দোয়াটা বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বলেন যে ফেরেশতারা আমার খালিল ভয় করলো না, ওরে আমার কাছে সাহায্য চাইলো। ও বলে দিল জোর গলায়, ওরে আল্লাহ সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আর তুমি যদি আমার হয়ে যাও, আমি কাউকে দিয়ে ভয় করি না। মুসলিম আমি, সঙ্গের আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। বিভিন্ন আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি, কোটি কোটি করি রাতের নীল। জুড়ে বলুন নারায়ে তাকবীর। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলছেন দেখ দেখ আমি কেমন করে রক্ষা করি। ইব্রাহিমের দোয়া বের হয়েছে, এক সেকেন্ডের ব্যবধান নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ আগুনকে বলছে আগুন যদি ঠান্ডা হয়ে যা, বিশ্রাম বিদায়নী হয়ে যা। আপনার দোয়াটা কি জানতে চাইবেন না? আমি বলছি আপনি ঝাড়খণ্ডে যান, এই মঞ্চে কেউ নাই, যে স্টিমারটাতে কেউ নাই। ওই যে একবার স্টিমার ডুবে গেছিল আর আমার বিয়েরা উঠা বেরিয়ে গিয়েছিল। তো শুনুন, তো শুনুন, আল্লাহ রক্ষা করবে। কোন পীরানে পীর দাস্তেগীর আল্লাহ আল্লাহ। কালকে ভিডিওটা দেখাবো, কালকে একটা ওয়াজ ছিলাম, অবাক লাগে এরাও মুসলমানদের। আল্লাহ 7 আসমানে পড়ে গেল, ঘুরে 6 নম্বর আসমানে এলো, 6 নম্বরটা 5 নম্বরে, 5 নম্বরটা 4 নম্বরে ঘুরে। এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছর, 500 বছর। তো 3 আসমান গড়তে 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 চলে আসে পুরোটা বাদ বেশি। আল্লাহ যদি এত দুর্বল হয় তাকে আল্লাহ কেন করবেন? ইন্নাল্লাহ কোন সেনাকারী কেন বলছেন? কোরআন কারি সব বাতিল। এবার তো পীর হাত বাড়িয়ে দিল, আর হাত বাড়িয়ে দিল আল্লাহ के उस दिन से नाम पड़ गया दस्तगीर, हाथ पकड़ने वाला। সুবহান আল্লাহ। আল্লাহ রে আল্লাহ শানি এত বড় পুস্তকি, এত বেয়াদবি। আল্লাহ তুমি কেমন রক্ষা করো, কেমন তুমি বরদাস্ত করো। আসলে আল্লাহ বলেন আমি যে রহমান, আমি রহিম। আরে দুনিয়াতে যতই যে মাস্তানি করবে, আমাকে যতই কষ্ট দেয়, আমি আল্লাহ দুনিয়াতে থেকে পানি দিব, রুজি দিব, কিন্তু আমি কিয়ামতের দিন জন্মবে আমি তার কসলা চিপে ধরবো। বন্ধু আমার বলো হাজরত ইব্রাহিম কি দোয়া বের হয়েছিল? একবার আমার সঙ্গে পড়ুন তো, ছোট্ট দোয়া, মাত্র 1 সেকেন্ডের দোয়া। আপনি 3 বার পড়ুন, মুগরিবের নামাজ পড়ে আপনি 11 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 11 বার পড়েন, তারপরে দৈনন্দিন কাজে বেরিয়ে যান। দেখি আপনি পরীক্ষা করেন আল্লাহ আপনার সর্ববিপদ থেকে রক্ষা করেন কি করেন না, আল্লাহ আপনার সমস্যার সমাধান করেন কি করেন না। বাড়ি থেকে যখন বের হবেন আপনি দোয়াটা পড়ে বের হন, দেখি আল্লাহ ফেরেশতার দ্বারা আপনার রক্ষা করেন কি করেন না। পড়ুন তো একবার দোয়াটা, মাত্র 1 সেকেন্ড। হ্যাঁ তৈরি আছেন তো? তৈরি আছে বলবো? আচ্ছা বলার আগে বন্ধু এমনি এমনি কেমন আপনার কেমন আমি দিই। ওরে একটা আয়া একটা হাদিস শেখার জন্য ইমাম আহমদ 1 মাস রাস্তা হেঁটে গেলেন একটা হাদিস শেখার জন্য। এই কোরআনে একটা আয়াত আছে, একটা আয়াতের টুকরা,
যখন যায়েদ বিন সাবিত কোরআন তেলাওয়াতের ইতিহাসের মধ্যে বুখারী শরীফের হাদিস ওই আয়াতটা পাওয়া যায় না, শুনতে পেলেন এই আয়াতটা আছে একজন সাহাবীর কাছে, সাহাবীর নাম হলো খুজাইমা বিন সাবিত। শুনুন, খুজাইমা বিন সাবিত ও আছে সিরিয়া, মদিনা থেকে 1 মাসের রাস্তা। ওই একটা আয়াতের জন্য যায়েদ বিন সাবিতকে এই 1 মাসের রাস্তা হেঁটে যেতে হয়েছিল। আর আপনারা কেমন গো যে এত মূল্যবান দোয়া, এত মূল্যবান দুটি আয়াত আর এত মূল্যবান 5 সেকেন্ডের দোয়াটা এমনি এমনি শুনে নিতে চান? এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি। কোরআন হলো ভাই আল্লাহর যা কথা, কোরআন হলো ভাই জান্নাতের ভাষা। আমরা পেয়ে যাব ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পাখারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। 30 পারা কোরআন, 30 পারা কোরআন, একটা হরফে 10 নেকি, এক পারাতে কত নেকি হয়? আপনাদের কার কার বাপ মারা যায়নি, মা মারা যায়নি? নিশ্চয় বাবা মা। আমার বিয়ায় বাবা মা কি বেঁচে আছেন? দাদু দাদি নানা নানি শ্বশুর আত্মীয় স্বজন কে বেঁচে আছেন? এইখানে কত কবরস্থান গঙ্গাতে বিলীন হয়ে গেল। এর ছেলেরা এই কোরআন খানি করা লাগবে না রে, এই কোরআন নিজে আপনি পড়েন বা আপনি শুনেন, আর পড়ে লওয়ার পরে আল্লাহকে বলেন, আপনি বাংলাতে বলেন, আল্লাহ যতক্ষণ আমি কোরআন পড়লাম বা শুনলাম, রব্বুল আলামিন এটা তুমি কবুল করে নাও, আর আমার মৃত্যু মা বাপ দাদু আত্মীয় স্বজনকে তুমি জান্নাত দাও। আল্লাহ তোমার প্রেম তো নুরুম জালালপুরে জালসায় মুহাবিবুর রহমান সালাফি যে কথাটা বলেছেন, আল্লাহ যে 30 পারা কোরআন আর 30 জন মুসলমানকে আমি ভাগ করে দিতে চাই। ওরে যারা বড় নসিব, যারা ভাগ্য জান্নাতি কপাল নিয়ে দুনিয়াতে এসেছে, তারাই পাবে রে মাত্র 30 পারা কোরআন আর 30 জন মুসলমান। এক পারাতে কতটি হরফ আছে চিন্তা করেন তো, 2 পারাতে কতটি হরফ হবে? এক এক হরফে 10 নাকি। আল্লাহ এর বদলে আমার মা বাবাকে সরে গেলা জান্নাত বাসী করো। ওরে কোরআনের দোয়া, কোরআন পড়ার পরে যে দোয়া করে ওই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আজ আমি 30 জন মুসলমানকে এই জালালপুর নারায়ণপুর অঞ্চলের আমার শ্রোতাদের আমি 30 পারা কোরআন আমার মা বোন থেকে নিয়ে আমার ভাই বন্ধুদেরকে আমি দিতে চাই। দেখি তো কয়জন আমার পক্ষ থেকে 30 জন চাই। আপনি যদি বলেন না মাওলানা আমি 2 পারা, আমি 3 পারা, আমি 4 পারা নেব, এটা আপনার মর্জি, আপনার ব্যাপার। 30 জন মুসলমান 30 পারা কোরআন, আমিও দোয়াগুলো শব্দ বলে যাব, কিন্তু এখানে প্রথমে দেখবো যে 30 পারা কোরআন কে কে নিতে চান। এক পারার বদলে, এক পারা কোরআনের বদলে মাত্র 2000। এখানে দেখবো বহুদিন পরে যখনই মৌলানা বেঁচেছিলেন, কি মৌলানা গো, মৌলানা আব্দুল হান্নান বেঁচেছিলাম, এখানে 2 বার এসেছিলাম। দীর্ঘদিন আমি এলাম বহুদিন পরে। গ্রাম তো ওই গ্রামে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। বন্ধু আমার, এক পারা কোরআনের বিনিময়ে মাত্র আপনাকে হয় 2000 টাকা, না 2000-এর বদলে আপনার 1 কুইন্টাল কোন গম বা ভুট্টা বা ধান। আসন্ত দেখে মাত্র 30 জন মুসলমান, 30 জন মুসলমান এক পারা করে কোরআন আজ আপনি নিয়ে যান। দেখি আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, আব্দুর রহমানের মতো। ওরে যদি এদের মতন হতে চান অবশ্যই ছুটে আসবেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতবা, শাইবা এরা যদি হয়তো বিরোধিতা করবে, ওরে আমি বলেছি 1 পারা, আর আপনার যদি কম 2-3, এটা আপনার ব্যাপার। ভাগ্য নিজের নসিব আপনার। আলহামদুলিল্লাহ 1 পেয়ে গেলাম, আর 29, 2 পেয়ে গেলাম, আর খলিলুর রহমান কত 1 কুইন্টাল ভুট্টা 3 পেয়ে গেলাম, আর 27 পারা 27 জন। মা বোন, আজ আমি চাই
যে তোমাদের মধ্যে মা খাদিজার মতো, মা খাদিজার মতো ওগো নবী আপনি চিন্তা করিয়েন না, আমার সব ধন মাল সব আমি দিয়ে দিলাম ইসলামের জন্য। আজ তোমাদের হতে হবে, তুমি আজ বাদে কাল যদি চোখ বন্ধ করো তোমার সোনা চাঁদি গয়না জাতি সব খুলে নেবে তোমার। একজন আড়াই করা 5,000 আলহামদুলিল্লাহ। বুলেট, মিঠুন মিস্ত্রির ছেলে বুলেট। বুলেট আছে এখানে, এই বুলেট মিঠুন মিস্ত্রি ছেলে বুলেট। 5 রিকাত নামাজ আছে জি, 5 রিকাত নামাজ জি না, আমার মনে পড়ে না। 2 রিকাত আছে, 1 রিকাত ভেতর আছে, 4 রিকাত আছে, 3 রিকাত আছে, 5 রিকাত নাই। বুলেট একদম তুই বুলেট গাড়ির মতন তুমি চলো চাকাতে তোমার পরিবারকে নিয়ে। আর 1000 মানে 3 পারা তোমার ভাগ্যে, তোমার নসিবে 3 পারা। 1000-এর জন্য তুমি এই জিনিসটাকে হাতছাড়া করিও না। আমি ঘোষণা করে দিলাম যে মিঠুন মিস্ত্রি ছেলে বুলেট আপনার 3 পারা বিনিময়ে 6000 অর্থাৎ 6 পেয়ে গেলাম। আর 24 পারা 24 জন, 24 পারা 24 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মেয়ে ছেলে, ওটা বলছিলাম মা বোন, এই সোনা দানা কোরআনের আয়াত দিয়ে একটা জিনিস প্রমাণ করতাম যে একটা আয়াত শুনে তোমাদের মতো নারী আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী যায়নাব কি করেছিল, কেমন করে সোনার চাঁদি গুলো কোথায় দান করেছিল। আল্লাহ একজন মেয়ে ছেলে রব্বুল আলামিন নাকের নাকফুল সোনা নাকফুল করে দিয়েছে। আয় আল্লাহ, যারা গয়না তোমার প্রতিদায় এটা তো মানুষ হয় না, আল্লাহ এর বিনিময়ে এই মায়ের জন্য আল্লাহ তার পরিবার জান্নাতে জাহান্নামের আগুন হারাম করে দাও। আমিন সুম্মা আমিন আমিন। আফসার আলী 1000। আলহামদুলিল্লাহ। 8 জন ভাই 500, একজন ভাই 500, একজন 550। আলহামদুলিল্লাহ। একজন 1100। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই আমার, আপনার 2000 খুব যদি ভারী হয়ে যায়, হাই আহলে হাদিস রে, এটা যদি ওপার ওটা ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড যেখানে মিক্সচার মানে আহলে হাদিসের সঙ্গে কম, ওরাই বেশি। আর আমার যার সাথে ওরা কেউ বিকতে পারে না। আর এত চেষ্টা করে যে বাধা দিব, যার সাথে যেতে দিব না, কিন্তু পারে না। যুবকদের এবং মেয়ে ছেলেদেরকে রুখতে পারে না। তো ভাই আমার, আমি